সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটের জন্য কোনো পক্ষকে চাপ দেবে না ইইউ। সকালে জাতীয় প্রেসক্লাবে ডিকাবের আলোচনায় এসব কথা বলেন রাষ্ট্রদূত। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার তাগিদ দেন তিনি। বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের যাত্রায় পাশে থাকবে ইউরোপের ২৭টি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাবের আলোচনায় ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, রাজনৈতিক পট পরিবর্তন রাষ্ট্র পুনর্গঠনের বড় সুযোগ এনেছে। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে জোটের মতামত তুলে ধরেন তিনি। জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইইউ। আন্তর্জাতিক মানের ভোট আয়োজনে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে তা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কারো ওপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দেব না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে চলমান সংস্কার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রে কাজ করবে বলেই আমরা আশা করি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের তাগিদ দেন রাষ্ট্রদূত। বলেন, বিচার প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই হতে হবে, তবে সেই বিচার প্রক্রিয়া হতে হবে পুরোপুরি স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত সংস্কারকে সমর্থন করি, তবে বিচার ও আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো প্রক্রিয়ায় ন্যায্যতা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি। ইউরোপের পাচারকৃত অর্থ ফেরত আনা সময় সাপেক্ষ হলেও বিভিন্ন দেশের সঙ্গে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগের পরামর্শ ইইউ রাষ্ট্রদূতের। এছাড়া নারী সংস্কার কমিশন নিয়ে বিতর্ক রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে ইইউ। তবে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে গুরুত্ব দেয় জোটটি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।